আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا জোরে জোরে পড়ুন দরুদ ও মুমিন ভাই বসিয়া মোদের দরুদ শোনেন নবী রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ হাবিবানা মুহাম্মদ বালাগাল উলা বেকামালিহি কাশাফাদ দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আরবের বুকে মক্কার পরে আমিনার যেথাই ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বেকামালিহি কাশাফাদ দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين
উত্তর খরনা বাঁশগাড়ি পূর্বপাড়া বাইতুন নূর জামি মসজিদের উন্নতি কল্পে পবিত্র ইসালে সওয়াব আল্লাহ তাফসিরুল কোরআন মাহফিলে বসে গুটি কয়েক ইমানদার নরনারী কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এই দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তর খরনা বাঁশগাড়ি পূর্বপাড়া বাইতুন নূর জামি মসজিদের উন্নয়ন কল্পে পবিত্র ইসালে সওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন, অধ্যক্ষ, ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদ্রাসা, আল্লাহ হুজুরকে দ্বীনের জন্য কবুল করুক বলুন আমিন। সহ সভাপতি মোহাম্মদ সোহেল রানা, প্রভাষক, আরবি, ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দ্বীন এবং ইসলাম অনুযায়ী সমাজের মানুষকে কথা বলার তৌফিক দান করুক বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা শাইখ মোহাম্মদ জামাল উদ্দিন, খতিব, রূপায়ণ টাউন কেন্দ্রীয় জামি মসজিদ, আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের জন্য কবুল করুক বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান হযরত মাওলানা মোহাম্মদ মোহসিন আলী, অধ্যাপক, ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে ইসলাম বিজয়ের জন্য কথা বলার তৌফিক দান করুক বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং আজকের এই বর্তমান উপজেলা নির্বাচনের উপজেলা প্রার্থী, যিনি জননেতা ভিপি সাজিদুর রহমান শাহিন ভাই, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক বলুন আমিন। আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ ফজলুল হক উজ্জ্বল, সাবেক সহ প্রকাশনা সম্পাদক, বগুড়া জেলা বিএনপি, বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি, কমিটির পক্ষে গোলাম মোস্তফা সভাপতি, মোহাম্মদ আব্দুর রশিদ সেক্রেটারি, মোহাম্মদ শমস উদ্দিন কেশিয়ার সহ সকল সম্মানিত মেহমান সহ সার্বিক তত্ত্বাবধানে আলহাজ মোহাম্মদ বেলায়েত হোসেন, সভাপতি, উত্তর খরনা বাইতুন নূর জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক বলুন আমিন। যত অতিথির নাম আছে এরা আসলে তো প্যান্ডেলের জায়গা হবে না, এই কতক্ষণ নাকি আপনারা, তাই না? কিন্তু ভোটের সিজন, সমাজের যারা মাথা আলালো সব নির্বাচনে লেগে গেছে। হাজারকে মাথা নেই তারা বলছে এই কোরআনের মাহফিলে,
আমাদের মাথাও নাই, ভোটও নেই। হ্যাঁ, কতক্ষণ থাকে আপনারা খালি মাংনায় বসে থাকে। পোলা খায় লাভ কি? এই আপনি দাঁড়িয়ে থাকেন, আপনি কি কারণে দাঁড়িয়ে থাকেন? এ বসে থাকে নাই, এই পান্তিবি গাছে বসে থাকে, আমার মাথা ঘোরে। হ্যাঁ, কিছুক্ষণ পর চলে যাবি কোনো। সানকানি সাপ আর মুন্সিরা সমান। 7টা টেও দিলে দেখা সাপ কামড়ায়, এই মুন্সিরা একই অবস্থা। বিনে মার খালে না মার খাবো, যারা ঠিক হবে না। হ্যাঁ, কতক্ষণ নির্বাচন আছে, আমাকে ফুর্তি করা লাগবে। তুই ইসলাম বিজয় করবো, তাহলে তো ভোট দেবো, এখনই দেবলে, এখনই দেবো। হ্যাঁ, কতক্ষণ সাহস নাই, কিছু নেই। বাঙালি মিশে খালি সবাই বসে থাকে। এখন তো সবাই তো নম্র হয়ে যাচ্ছে, কতক্ষণ দেখা। এখন যা কবেন তাই শুনবি। তো এই সময় যদি কথা কবার না পারেন, কতদিন কবেন? কতদিন কবেন? ইঙ্গিয়া না কয়া না কয়া ঠেলে এনে কানির তুলিছে। এখন শোনেন, আপনারা যদি কথা না বলেন, জবাব না দেন, বক্তৃতা করে মজা নেই। আপনারা পারবেন? তাহলে তকবীর দিতে পারবেন? তকবীর সবাই পারবেন? কে কে পারবেন না হাত তোলেন। এই বাবাই, তোমরা ওদিকের উপর দিয়ে আসছো। এই শহীদ মিনারের উপর আপনি ওই পেছন ফিরে বলছেন কি আপনি? এই সরকার যদি দেখে আপনাকে এখনই ধরে লে দেবে। শহীদ মিনারের পেছনে বসান, ওই দিক হয়ে বসা লাগবে। আপনি এটি বসন্ত ভাই, এটি আসেন তো, মানে খালি সমস্যা করেন না। এটা সরকারি সম্পদ, দেশের স্বাধীনতার প্রতীক। তা কি পেছন ফেরে আপনি দাঁড়াচ্ছেন, এটা বুঝতে পারবেন না? কাল পেপার যদি দেয়, আপনার মাথা খারাপ হয়ে যাবে। বাংলাদেশে যদি জিবরাইলও বক্তৃতা করে, কেউ ভালো হবে না। মসজিদের ইমাম যতক্ষণ মুক্তাদিক ভালো না করবি, বক্তৃতা যদি জিবরাইলও করে, বাংলাদেশ ভালো হবে না। সব দোষ ইমাম করে। হ্যাঁ, ঠিক করলেন না আপনি? সব দোষ ইমাম করে। আমি খুঁজা খেতে দেখেছি, কারো দোষ নাই, মোট দোষ ইমাম করে। ইমামরা যদি আসল কথা বলতো, আমার দেশে এই পরিস্থিতি হতো না। ইসলাম এই করুন, আপনি উঠি না না, এটা সমস্যা কি? দেশের সমস্যাটা কি? কেউ কয় না। কেউ কয়? কেউ কয় না। যাই কয় তাকে ধরে নিয়ে যায়। লাভ কি? আপনি মনে করবেন চোখা টুপি মাথার দিয়ে, সাদা টুপি মাথা দিয়ে, ফাটা পাঞ্জাবি গাওয়ার দিয়ে আপনি ঘুরিচ্ছেন, মনে করছেন আমার গাঁত মশামাছি কিছু পড়বে না। এক এক করে সাইজ হচ্ছে, সগলিরই পাম্প ছাড়িয়ে দিবি, দিন কত পর থামেন। কি ওগুলা বোঝা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। দেশ আর দেশ নেই। হ্যাঁ, দেশের নাম এখন হচ্ছে দোষ, বাংলাদেশ। কথা কয় না কেন? দোষ ছাড়া কোনো মানুষ নাই। এই কথা কি? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অর্ধেক পৃথিবীর বাদশা। উনি একদিন মসজিদে খুতবা দিচ্ছেন। খুতবা পড়তে পড়তে এক যুবক সামনে দাঁড়াচ্ছে, বাঘের মতো। আল্লাহু আকবার! বাঘের মতো দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে বলতেছে, হুজুর, আপনার বিরুদ্ধে আমার একটা কথা। কি বলো? তখন বলিচ্ছে যে আমরা সবাই জামার জন্য কাপড় পাচ্ছি, আমাকে জামা হচ্ছে খাটো, আপনারটা বড়। কে হাসলেন? কে? আপনার জামা বড় কে? উনি তখন বলছেন, উনি চুপ করে আছেন। এমন সময় ওনার ছেলে দাঁড়িয়ে উঠে বলিচ্ছে যে ভাই, আমার বাবার উত্তর দেওয়ার আগে আমি উত্তরটা দিয়ে দিই। তখন লোকজন তাজ্জব ভাবে উমর ফারুকও প্রশ্ন করেছে, অর্ধেকটা পৃথিবীর বাদশা, উনি খালি আমাকে দাঁড়াবের বলল, আর তার ছেলে উত্তর দিবি, দেখি উত্তর দাও। ছেলে বলতেছে, ভাই, আমার আব্বাও কাপড় পাচ্ছে, আমিও পাচ্ছি,
দেখলাম যে আমার আব্বার কাপড় দিয়ে, আব্বা যে লম্বা মানুষ, মসজিদের ইমাম, তামাম অর্ধেকটা পৃথিবীর বাদশাহ, তার জামাটা খাটো হয়ে যাচ্ছে। অতএব আমার জামার কাপড়টা আমি আমার আব্বাকে দিয়ে দিছি। জোরে করলেন না সুবহানাল্লাহ? তাহলে বাদশার ভুল ধরার মতো সাহসী লোক তখনও ছিল। তা কয় বছর জেল দিছে? কথা কয় না বাড়ি। উমার ফারুকের ভুল ধরিছে, জেল কয় বছর হচ্ছে? আর এখন মোট ভুল ধরলি জেল। এই কথা কন, ধরলি জেল, ভুল ধরা হবে না। এই জন্য এখন বাংলাদেশ এখন দোষ হয়ে গেছে। এখন আপনি শোনেন, হয়তো দুই হুজুরক বসবার করলাম, ইমামকে দোষ দিলাম, হয়তো মন খারাপ করবে, হয়তো যদি ইমাম হয়ে থাকে, আমি তো জানি না। আমি আপনার কথা বলি, এখানে যতগুলা লোক আছেন আজ জুমার নামাজত কে জাননি? হাত তোলেন তো। না গেলেই তো হাত তোলা লাগবে, তাহলে বোঝা যাচ্ছে সব গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা যারা 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছরের নামাজ পড়ছেন, ইমাম সাহেবের দায়িত্ব ওই মসজিদের, ওই মহল্লার যত মুক্তাদি আছে তাদেরকে জান্নাত নিয়ে যাওয়ার দায়িত্ব। বসেন বসেন, শোনেন, কথা বোঝা গেল? ইমামের দায়িত্ব মুসল্লির সকল মুসল্লিকে জান্নাতে ঢুকানোর দায়িত্ব পালন করতে হবে। আর মরার আগে যে নির্দেশ আছে কোরআনে, এই নির্দেশগুলা হাতে কলমে বুঝা দেওয়া লাগবে যে তুমি তো মরবি, তাহলে মরার আগে কোনো এই পরিমাণ ডিগ্রি অর্জন করা লাগবে। হে, তাছাড়া যেন মরো না বাবা, এটা দায়িত্ব কার? ইমামের। এই দায়িত্ব যদি পালন না করে, যে কয় বছর হলে ইমামতি করছে, এই টাকা মুসল্লির ওই মসজিদের মোতাল্লিক ফেরত দেওয়ার বাড়ির যাওয়া লাগবে। তাছাড়া ওর বাটাম ফাটাবি। তোমার জুব্বার আর ওই টুপির আর ওই জায়নামাজের বেরুন দেখার জন্য তোমাকে ইমামতি দেওয়া হয় না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত জানা নাই, অর্থ জানা নাই এমন লোক কি বাংলাদেশে আছে? হ্যাঁ, মৌলবীর থেকে ওরাই বেশি জানে। প্রত্যেক জীবনের মৃত্যুর স্বাদ চাইতেই হবে। কার কথা? সবাই বলে কার কথা? আল্লাহর কথা। মরতে হবে। ম্যান ইজ মর্টাল। মরা একবারে ফরজ। মানুষ মরা ছাড়া জান্নাতে আর জাহান্নামে যাওয়ার কোনোই পথ নাই। মরতে হবে। আল্লাহ আরেক জায়গায় বললেন মরো না, ঠিক। এক জায়গায় বলছেন মরতেই হবে, আরেক জায়গায় বললেন মরো না। আরেক জায়গায় বলছেন মরার থেকে বাঁচার জন্য সীসা দিয়ে যদি দুর্গ তৈরি করো, তারপরও তোমাকে মৃত্যু গ্রাস করবেই। 3 জায়গার 3 কথা। এই কথাগুলি যদি ইমাম সাহেবেরা বুঝে দিত, আমার বাংলাদেশের ইমানদারের এই অবস্থা হতো না। শুক্রবারে নামাজ পড়ে, আবার মসজিদের মধ্যে নিয়ত করে, আবার আগামী শুক্রবার পর্যন্ত নামাজ কাজার নিয়ত করিলাম। শুক্রবারে মসজিদ থেকে বাড়ায় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা হচ্ছে নবীর হাদিস, এটা দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া। কিন্তু দেখা যায় এই দোয়া পাঠ না করে ওই কাজার নিয়ত করে বের হয়ে যায়। কেন বাড়ায়? ওই ব্যক্তি জানে না যে এই দুনিয়ার জীবনের হিসাব কিভাবে দিতে হবে। ওই বান্দা জানে না আমি যে মরবো কি হয়ে মরতেছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন প্রত্যেক জীবনের মৃত্যুর স্বাদ চাখতেই হবে।
এই পৃথিবীর জমিনে কত রাজা গেল, বাদশাহ গেল, কত রাজনীতিবিদ গেল, কত আল্লাহর দুশ্মন গেল, নবীর দুশ্মন গেল, আলেম ওলামার দুশ্মন গেল, কত খারাপ, কত ভালো, কত পীর, কত সুফি, কত মুহাদ্দিস, কত আলেম ওলামা, কত বক্তা, কত দিনের কান্ডারির লোক এই পৃথিবীর জমিনটাতে চিরদিন বসবাস করতে পারে না। তাম পৃথিবীর বাদশা ছিলেন কয়জন? 4 জন। 2 জন ছিলেন ইমানদার আর 2 জন ছিল কাফের। পুরা পৃথিবীর আসমান জমিনে যতগুলি জায়গা আছে তার ছিল বাদশা তারা, আর 2 জন ছিলেন ইমানদার। তাম পৃথিবীর বাদশাও দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে একজন বাদশা 40 দিন লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিলেন মসজিদুল আকসার বারান্দায়। তার নাম কি? মুটি জানে। বয়তুল আকসা মসজিদের বারান্দার দাঁড়িয়ে আছে লাঠির ভর করে। 22,000 শ্রমিক 40 দিন কাজ করলে মসজিদ কমপ্লিট হবে, রং চং কমপ্লিট হবে। তখন আজরাইল এসে বলেছে, হুজুর আজই শেষ আপনার। বলেছে না, আমি থাকেই কাজ করে না, আর এখনই আমার বিদায় হলে এই মসজিদ কমপ্লিট হবে কেমনি? তখন বলেছে যে তাহলে এখন আপনি আল্লাহর কাছে কোন। আবার নবী আল্লাহর দিকে ইশারা করলি, তখন জিবরাইল বলছে, হুজুর আর সময় নাই, আজই শেষ। আল্লাহ যা বলছে আপনার নবী এই কথা বলিচ্ছে যে আজ না আর 40টা দিন দেরি করা যায় না। তো বলিচ্ছে যে না, হবে না, শ্রমিক কাজ করে না থাকে, আর এটা করবি তাই। তখন আল্লাহ বললেন, জিবরাইল তুমি যা বলো, বয়তুল আকসা মসজিদের বারান্দা সুলাইমান নবী যেন চোখ পাকে সামনের দিক, চোখের নজর বড় বড় করে লাঠির ভর করে যান দাঁড়ায়। একে দাঁড়ানো অবস্থায় ওটি যান কবজ করছে। 40 দিন দাঁড়িয়ে ছিল লাঠির ভর করে। মরা মানুষের ভয়ে কাম করেছে কতক্ষণ রে। আর আপনার বাপ দিয়ে গেছে 10 বিঘা জমি, মনে করছেন ওই কাম লাগতেছেন চুকে, আর ঘরের মধ্যে আছেন ফ্যান দিয়ে শুয়ে। আপনার জমির ঘাস ঠিক মতো উঠতে পারে না। কতক্ষণ? সেই জন্যই তো ঢাকার থেকে টেন্ডার আছে রাস্তার, 12 আনা টাকা মারা খা 4 আনাতে রাস্তা করে। ওরই সাথে বাজেটের সাথে যদি কন্ট্রাক্টরের সাথে একটা কিরামান কাতিবিনের মতো একটা পাহারাদার 2 জন লোক যদি কন্ট্রাক্টরের পাশে পাশে থাকতো, কয় বস্তা বালু দেয়, কয় বস্তা সিমেন্ট দেয়, কয় ট্রাক পাথর দেয়, এটা যদি দেখতো, বাংলাদেশের একটা ব্রিজ, একটা কালভার্ট জীবনে ফাটে পড়তো না। তা নবীর ওর থেকে শেখা লাগবি, একা একা কাজ করতে ছেড়ে দেওয়া যাবে না। ইমামগুলার সাথে মসজিদের মোতাল্লি কমিটির লোক তদারকি করে না বিদায় ইমামরা যা ইচ্ছা তাই করে করে মানুষক জান্নাত দিয়ে দে বাড়ি চলে যাচ্ছে। কথা কয় না? কোন মোতাল্লি যদি ওই নবীর আদর্শ মানত যে এই ইমামও কামলা, আমিও কামলা, এই মুসল্লি করে ভালো করা লাগবে, চিকিৎসা করে। অতএব মসজিদ কমিটি যারা তদারকির দায়িত্ব পালন করতো, ইমাম সাহেব এই লোকগুলি জান্নাতে যেতে হবে, কি কাজ করলে মরণের আগে সে মুসলমান হবে, এই কথাগুলো আপনাকে মসজিদে বলতে হবে। যদি বলতে পারেন তাহলে আপনি ইমামতি ঢোকেন, তাছাড়া বাড়ির যা পিঁয়াজ দা পান্তাকা শুয়ে থাকেন। কিন্তু মোতাল্লিরা কেসিয়াররা করছে, কে দল করে না, কে কোরআনের কথা কয় না, কে তবলিগের লোক, এগুলা লোক ইমামতি দাও, তেঙ্গিয়া শান্তি মতো সুস্থ মতো হবি, কেউ খেপবে না। কথা কয় না? এতই জাতের টুপি আছে বাংলাদেশ, টুপি দেখেই বোঝা যায় কোন হুজুর কোন গুরু। আবার মোতাল্লি যারা, এরাও বোঝে, ইসলাম বিরোধী যারা, তারাও বোঝে যে কোন ইমামক কোন টুপি আলাগ লাগলে আমাকে কোনো গাও কাটা যাবে না। এবার চশমালা কথা কো নাকি তুমি? আমরা বক্তৃতা করে কি করবো সামিয়ানার নিচে? আসল পয়মাল হচ্ছে ওই মসজিদ। কতক্ষণ আমরা যারা বক্তৃতা দিচ্ছি ময়দানত, মনে করেন 32 ওয়াটের বক্তৃতা দিচ্ছি, কিন্তু মসজিদের যে বাল্ব আছে ওটা হচ্ছে 100 টাকা দিয়ে
এক বল কিনলে আর একটা ফ্রি। অগ্নিতে আবার ভাত খাওয়ার সময় জ্বলায়, টিকটিকির ডিম খায়। এত আলো, কুয়াশা, কতক্ষণ? তাহলে আপনাকে মরতে হবে। বিশ্বাস আছে? কার কার বিশ্বাস আছে? দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বাস আছে তো? মরবো বাস। এখন কখন মরবেন কোন তো? কখন মরবেন? এই যে ইমাম কয়নি, একটা মসজিদের ইমাম আপনাদের শিখে দেয়নি, এটা ধরা বললো আপনার এখন ডিসকোয়ালিফাইড। কখন মরবেন আল্লাহ সে নির্দেশ দিয়েছেন। এই কথাটা ইমাম যদি প্রত্যেক মসজিদের মুক্তাদিদের বলে দিতেন, আল্লাহর ইজ্জতের কসম, ওই মানুষগুলি ওই ডিগ্রি অর্জন করতে গিয়া জীবনপণ করে দুনিয়ায় কাজ করত। মৃত্যুর আগে আজরাইল এসে বুঝতো এটাই হলো আসল বান্দা। কিন্তু ইমাম সাহেব কথাগুলো গোপন করছে, যার কারণে আমরা বক্তৃতা কি করব, মসজিদ তো ডেলি নষ্ট হয়ে যাচ্ছে, লাভটা কি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার ঈমানদাররা, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ রূপে, ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না, আজরাইলের হাতে প্রাণ দিও না, ইল্লা ব্যতীত আনতুম মুসলিমুন, মুসলমান যতক্ষণ তোমরা না হতে পারবা ততক্ষণ তোমরা মরিও না। কার কথা? আপনাকে বললাম কখন মরবেন, কইতে আজরাইল আইলে, আল্লাহর হুকুম হলে। এটা কথা হলো? আপনাকে মুসলমান হয়ে মরা লাগবে। মুসলমান হতে যদি দেরি হয়, আল্লাহ বলা লাগবে, আল্লাহ আমি এখনো মুসলমান হতে পারিনি, আল্লাহ তুমি খারায় আজরাইল পাঠাইও। কন্ডিশন হলো মুসলমান হয়ে মরা লাগবে। কার কথা? তাহলে মুসলমান হতে গেলে কি, কাকে মুসলমান বলা হয়? এই কথা কি ইমামের বলাও ফরজ আইন না, নফল না মুবাহ? সেই ইমাম কেটো খোলো না এতদিন, সব বক্তৃতা বাদ দিয়ে ইসলাম বুঝাতে হবে আগে, কথা ঠিক কিনা? কেন? আল্লাহ বলছেন তুমি মুসলমান না হইয়া মরিও না। তাহলে মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে। কি মানতে হবে? ইসলাম। তাহলে ইসলাম কি? কি তাহলে ইসলাম কি? এই যে একজন কথা খালি সংবিধান, সংবিধান জীবন ব্যবস্থা, চলার পথ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কি সাবধান বাণী দিয়েছেন? কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা তোমাদের কাছে যখন এটা প্রিয় হবে তখন তুমি মুসলমান হবে। যদি ইসলাম প্রিয় না হয়, দাড়ি যদি 12 ফুট হয়, জুব্বা যদি 14 হাত ঘেরা হয়, যদি উমরা করে 22 বার, হজ করে 43 বার, আর মেসাক করে 14টা, আর যদি পড়ে থাকে মসজিদের বারান্দা, এই ব্যক্তি মুসলমান হতে পারবে না। মুসলমান হলে আপনাকে ইসলাম মানতে হবে, ইসলাম বুঝতে হবে, কথা ঠিক কিনা? ইসলাম মানলে তাই মুসলমান। বাংলাদেশের মাটির একজনও মুসলমান নাই, আমিও মুসলমান না, যে শায়েখ আছে জামাল উদ্দিন উনিও মুসলমান না, বেলায়েত ভাই মুসলমান নয়, এই মাদ্রাসার সুমন বকুর মাদ্রাসার প্রিন্সিপালও মুসলমান না। মান্নাই কয়, এই কুয়াকাটার এক বক্তা আছে, উঠে কয়, মুসলমান ভাইরা রে আমার, মুনার মুখতই পান খেতে করা ওই হমুন্দিস্তের ওই দাঁত দিয়ে ঘুরতে দিই, বদমাইশ কোথাকার। এ কিসের মুসলমান নেই? একজন বাংলাদেশে মুসলমান নাই। ইমামের দায়িত্ব ইসলাম কি মুসলমান কি, এটাই যদি আমার দেশের ইমামরা যদি বুঝাতে পারতাম,
আমার দেশের মানুষকে ইসলাম সম্পর্কে কথা বললে তারা লাফায় উঠত। ইসলামের কথা বলে এটা কি সরকার বিরোধী হয়? দেশকে চালাবি চালা, ভোটকে করবি কর, আমাকে ইসলামের কথা বলতে হবে। যদি না বলি এই লোকগুলো জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন যতক্ষণ মুসলমান না হতে পারবা ততক্ষণ তুমি মৃত্যুবরণ করবা না। কলিজায় হাত দেয়া কন্ত ইসলামটা জীবন ব্যবস্থা হিসাবে আমার বাংলাদেশে আমরা কি মানতে পারছি? পারছি? তাহলে পারছেন না, কৃষক মরিচ্ছেন, বাটাম ফাটাবি, একবারে বাটাম ফাটাবি। ইসলাম না মানার কারণে রসুলের পেছনের মুক্তাদি তাই জাহান্নামত গেছে। নবীর পাশে 10 বছর নামাজ পড়ছে, খালি ইসলামও ঘৃণা করছে, ইসলাম বিজয় করতে পারেনি, কোরআন মানে না, কোরআনের পক্ষে নাই, কোরআন বিজয় হোক এটা চাইনি, তখন নবীর দোয়া কবুল হয়নি। 70 মাররাতান 70 বার যদি দোয়া করো রসুল, ওই আব্দুল্লাহ বিন উবাইকে আমি মাফ করবো না, যখন ঠিক কিনা? নবীর দোয়া যদি ফেল হয়, আমাকে আটা মুন্সির দোয়া কি হবে? কোন সিরিয়ালিটি নেই। আমি সেদিন একটা প্রোগ্রামে গেছিলাম এক জায়গায়, তো বিশাল একজন আলিম, বুঝছেন, তার এই দেহটা 2.5 ফুট ওষার, ইঞ্চে এত বড় ওষার। আমি আবার ওই প্রোগ্রামের প্রধান বক্তা, তো ওই দ্বিতীয় বক্তার বডি 2.5 ফিট এইভাবে ওষার, ওর ঘাড়ের এই মুহূর্তে 1.5 হাত। আমি পাশে বসে থেকে আমি তো বাউন্ডে গেছি, আল্লাহ ইমেন কি বেন কয়। উনি এখন বক্তৃতার মাঝে করছে যে আমরা আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের খেদমত করতে চাই। এই কচু মার্কা কয়জন মুন্সি করছে, আমিন, বাপরে সাহস কি রে। তখন আমি আবার পরে উঠে বললাম যে এই মাত্র আমার এক ভাই, ইসলাম দরদি ভাই, উনি দিনের খেদমত করতে বললেন, যে দিনের খেদমত করার জন্য আল্লাহর সাহায্য চালেন। তো দিনটা কি যদি উনি বুঝতেন তাহলে খেদমত দিনের করতে চাইতেন না। দিন আছে, জীবন ব্যবস্থা আছে মানুষের খেদমত করার জন্য, কথা ঠিক কিনা? দিন ইসলাম আছে মানুষের খেদমত করার জন্য। ইসলাম কি? চোর চুরি করছে, আইন করতে হবে, চোর চুরি করলে হাত কেটে দাও। একটা চোরের হাত এই শাহজাহানপুর উপজেলার যদি কাটা হতো, তাহলে এই বাংলাদেশে নয়, এই শাহজাহানপুরে একটাও তরমুজ চুরি, স্যান্ডেল চুরি, গরু চুরি, জুতা চুরি, হুন্ডা চুরি থাকতো না। এই হুজুর কথা কোন টাকা থাকতো? এই যে চোরের হাত কাটা, এটা হলো ইসলাম। হাত কাটার আইন কায়েম করলে ওই ইসলাম আমাদের খেদমত করবে। আল্লাহ দেশে ইসলামও মানুষের খেদমত করো। ই এত বড় মারানে মরদ হচ্ছে, ই আবার দিনের খেদমত করছে। ডাক্তারের কাছে রুগী গেছে, ডাক্তার প্রেসক্রিপশন করেছে, এই ওষুধ এই ওষুধ কিনে খাবে। ওই লোকটা ওষুধ কিনে খাচ্ছে, তাহলে এই ঔষধ যখন রুগী খায় তখন ঔষধের দায়িত্ব রুগীর খেদমত করা। এই ভাই কথা কোন টাকা? ঔষধের দায়িত্ব রুগীর। এখন এই রুগী সুস্থ হওয়ার পর যদি কয় আমি ঔষধ, আমি তোমার রুগী ছিলাম, ঔষধ আমি তোমার খেদমত করেছি বিদায় তুমি আমাকে ভালো করেছো। দেশের মোট মানুষ কমি পাগল। কিন্তু ওষুধের খেদমত কে করে? ওষুধ পাঠাচ্ছে কোম্পানি রুগীর খেদমত করার জন্য। তা আল্লাহ পাঠাচ্ছে এই দুনিয়াতে ইসলাম মানুষের খেদমতের জন্যে। আজকে আলেম ওলামা, বেশিরভাগ ইমাম মুন্সি টাইপের লোক, তারা বুঝিছে ইসলামের খেদমত করা। এই জন্য বাংলাদেশে ইসলামের বিজয় নাই। আমরা চিল্লে কি কর্ম কতক্ষণ? বাংলাদেশে ইসলাম বিজয় হোক, কারা কারা চান দুহাত তোলেন তো দেখি একটু। আমার হাত, এই হাত তুললেই কি হবে? আগে আপনার ইসলাম বোঝা লাগবে। ইসলাম হলো দেখার জিনিস, মুখের জিনিস নয়, বক্তৃতার জিনিস নয়। ইসলাম যে সরকার যত দেখাবি, ওই ইসলাম তত দৃঢ়ভাবে, তত দ্রুত জমিনে কায়েম হবে। ধরে বল ঠিক কিনা? ইসলাম দেখার জিনিস। ইসলাম হলো সুদ হারাম করবেন, তাহলে এটা দেখা যায় না? এমনি কিস্তির টাকা নেওয়ার জন্য বাড়ি বাড়ি গ্রুপ বসে না ভাই? তাও কি আপনি বসেন, আপনার বউ
খালি মিয়া মানুষক টাকা দেয় এই কিস্তি পার্টি। তাহলে এটা দেখা যাচ্ছে যে অমুক বাড়ির এই কিস্তির টাকা লার জন্য এরা বসে গেছে। তাহলে এটা দেখা গেল অন ইসলাম দেখা গেল। আর ইসলাম বলছে সুদ হারাম করে দিয়া জাকাত চালু করো। সুদ হারামের পর জাকাত যদি চালু হয় এই ইসলাম দেখা যাবে এই গরিবেরা সুদ হারাম করে দেওয়ার কারণে এত তীব্র গতিতে জাকাতের পক্ষে আসবে। জাকাত যদি সমাজে চালু হয় বাংলার জমিনে কেন তাম পৃথিবীতে সুদ থাকতে পারে না। এটা হলো ইসলাম দেখার জিনিস। ইসলাম আমরা দেখাতে পারছি না। পারছি ভাই? নামাজি দেখাবার পারছি না। মৌলবীর বেটা বেনামাজি, ইমামের বেটা বেনামাজি, তারপরে মুয়াজ্জিনের বেটা বেনামাজি, মোতাল্লের বেটা বেনামাজি। কথা কন? তাহলে কি হলো? এটা কি ড্যাশকিড হচ্ছে? কোনো ইসলামের কার্যক্রম খালি একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হলো খাতনা করা। এই খাতনা এটা ইসলামের অংশ না? আচ্ছা, কেউ যদি খাতনা না করে, এটা গোপনে যদি রাখে যে আমি খাতনা করব না, কাউকে দেখাবো না, উই কিয়ামত পর্যন্ত হায়াত পাক বিয়ে দিতে পারবে না কেউ। হিন্দুকে বিয়ে করা লাগবে, তোর মুসলমানের ফকিন্নও বিয়ে দেবে না ওর সাথে। তাহলে ইসলাম হলো দেখার জিনিস, ইসলাম গোপনীয় জিনিস না। আমার রসুল বলছেন, আয়েশা গভীর রাত্রিতে তোমার সাথে আমি যে কথা যে কর্মকাজ করি সেটাও পরের দিন সকালে মানুষের কাছে প্রচার করে দাও। আল্লাহু আকবার। তাহলে ইসলাম হলো জীবন ব্যবস্থা। কি কি কাজ করলে আপনি শান্তি পাবেন? এক নম্বর, সুদ হারাম করলে শান্তি পাবেন, চুরি বন্ধ করলে শান্তি পাবেন, জাকাত কায়েম হলে শান্তি পাবেন, আপনি অন্যায় বন্ধ করলে শান্তি পাবেন, জেনা বন্ধ করলে সমাজের নিরাপত্তা আসবে। হাজারো হুকুম আছে ইসলামের। এই কথাগুলা বর্তমানে পৃথিবীতে নাই, যার কারণে ইসলাম যদি মানুষ বুঝান না যায় আমাদের বক্তৃতাতে করে কোনো লাভ হচ্ছে না। ধরে বল ঠিক কিনা? বরঞ্চ ইসলামের পক্ষে কথা বললে আমাদেরকে মামলা খাওয়া লাগিচ্ছে, নাই ধরে নিয়ে যাবি, না একটা ধমক দিবি, এই হুজুর এগুলো কোনকে। তা তুমি যদি ধমকি দাও, তুমি যখন মরবে এমন বলেন যে একটা হুজুর জানাজা করবেন না। নবী জানাজা করে দোয়া করেনি, আর যাই ইসলামের বিরোধিতা করছে তার উপর আল্লাহ এত খেপা। আল্লাহর রসুলের হাদিস খুতবাতে আজকে আপনারা শুনেছেন, খুতবার সানি খুতবার শেষের দিকে রসুলের একটা হাদিস বর্ণনা করা হয়েছে। সেই বর্ণনাটা কি? ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, ন্যায়পরায়ণ শাসক জমিনে, ন্যায়পরায়ণ শাসক কোথায়? জমিনে না মসজিদে? কোথায় কাছে? জমিনে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য দুর্গণ। আল্লাহু আকবার। জমিনে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা, যে ব্যক্তি জমিনে ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এই কতবার তে জুম্মার থেকে নামাজ পড়ে যায়, ওই আল্লাহর দিন কায়েমের যারা রাষ্ট্রপতি বানাতে চাচ্ছে বা রাষ্ট্রপতি আছে কোরআনের, তাদের বিরোধিতা করে। আল্লাহর ইজ্জতের কসম, স্বয়ং আল্লাহর বিরোধিতা তার করা হলো। এই বিরোধিতা নয়, এটা গেলে এক নম্বর বিরোধিতা। আল্লাহ তার উপর রাগ করলো। আল্লাহ তাআলা এর সাপোর্টে কোরআন শরীফ আয়াত নাজিল করেছেন সূরা মুহাম্মাদের 1 নম্বরে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লা আমালাহুম। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার অবিশ্বাসীরা, যারা কোরআনের আইন অবিশ্বাস করো, নামাজ কায়েম হোক অবিশ্বাস করো, যাকাত চালু হোক অবিশ্বাস করো, চুরির হাত কাটা হবে এটা অবিশ্বাস করো, জানা সঙ্গে সারের আইন এটা অবিশ্বাস করো, তুমি জুলুম করো
করো, এটা অন্যায় মনে করো না, এটা অবিশ্বাস করো। হ্যাঁ দুনিয়ার অবিশ্বাসীরা, তোমরা যদি এর উপরে ইতমিনান থাকো আর আল্লাহর পথ থেকে লোকদেরকে বিরত রাখার চেষ্টা করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের যত নেক আমল করো না কেন, আমি আল্লাহ কোনো নেক আমলের প্রতিফল দেব না, সকল নেক আমল ধ্বংস করে দিব। আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করবার দিলি বাধা, এই বাধা দিয়ে মনে করছে আমি বাধা দিলাম, আমি খুব বড় কিছু হলাম। আপনার একটা ইবাদত আল্লাহ দিবে না ফেরত, সব ধ্বংস। কি চাপ হচ্ছে এখন, হটুতি দাঁড়ান যাচ্ছে না। এটা আবার কোরআন শরীফের সূরা মায়দার 8 নম্বর 9 নম্বর 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা মায়দার 8, 9, 10 নম্বর আয়াত কোরআন শরীফ এটি আছে। মুখস্থি করছি দেখে পড়লে মেলা টাইম লাগবে, সেই জন্য মুখস্থি করছি। এই তো উপজেলা নির্বাচন হচ্ছে না, এখন এই নির্বাচনের আয়াতের বক্তৃতা দেওয়া লাগবে। কি কয় স্যাটেলাইট দেখা যাচ্ছে না, কিভাবে দেশ চলিচ্ছে, কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন ও দুনিয়ার ইমানদারেরা কুনু হইয়া যাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে দিন কায়েম করো। তোমরা ন্যায় বিচার করো, ন্যায় বিচার থেকে বিরত থাকো না। কোনো বিশেষ সম্প্রদায় যদি ন্যায় বিচার করতে, ন্যায় প্রতিষ্ঠিত করতে বিরত রাখার চেষ্টা করে, আমি আল্লাহ বলে দিচ্ছি এই বাধাকে তুমি উপেক্ষা করে ন্যায় কায়েম করবে। হুয়া আকরাবুল লিত্তাকওয়া, এটা হলো খোদাভীতির অধিকতর নিকটবর্তী। জোরে কন্যা মারহাবা। দুনিয়ার ভিতরে যত নেক আমল আছে, সকল নেক আমলের উপরে আল্লাহ তাআলা এখানে ঊর্ধ্বে লিখেছেন, যদি তুমি ন্যায় বিচার করতে থাকো আর কোন সম্প্রদায়, বিশেষ সম্প্রদায় বাধা দিতে থাকে, তুমি ওই বাধা উপেক্ষা করে আমার দিন কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। হুয়া আকরাবুল লিত্তাকওয়া, তাকওয়ার ভিতরে সবচেয়ে বড় নম্বর কাজ হলো অন্যায়কে দূর করে ন্যায়কে কায়েম করা। ধরে কোন আল্লাহু আকবার। মানে এখন কেউ করছে না বা ভোট দিবার যাবো না, কিছু করবো না, কে মানা করতে আপনাকে ভোট দেওয়া? এখনই শুধু ভোট দিয়ে যা কিচ্ছে আমরা সকলে মিলে একজন এক বানাবো। আপনি যদি ভোট না দেন, ওটি 4 ভোটে আর একজন অকাম কুকাম করে তাই পাস করে দেবে, কথা ঠিক কিনা? আপনাকে এই বুদ্ধি খেয়ে দিয়েছে ওই যে বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে ন্যায় থেকে তোমরা বিরত থাকিও না। কার কথা? ময়না সূরা মায়দার 8 নম্বর আয়াত বাড়ির যা পড়ে দেখবেন, একটার যদি অর্থ ইদিগুদি হয় জীবনে ওয়াজ করিব না। কিন্তু ভোটের কথা মসজিদ করলে ইমামরা মনে করে যদি মোতাল্লি বার করে দেয়। কোরআন সব আছে, কিয়ামত পর্যন্ত কয়েক হাজার কোটি প্রশ্ন যদি দুনিয়ার কোনো মানুষ কোরআনকে করে, তার উত্তর না দিয়ে কোরআন কিয়ামতে হাজির হবে না। অথচ আজকে আমরা কোন দিক থাকলাম, কে দেশ চালান, কিন্তু আমার কোরআন সাবধান করে দিচ্ছে তোমরা ন্যায় বিচার করো। সবচেয়ে বড় আমল হলো ন্যায় বিচার করা। হ্যাঁ, দুনিয়াতে ন্যায় বিচার হারিয়ে গেছে। কি ভাই কথা কন? কেন হারালো? আমাদের কারণে। আজ থেকে 60 বছর আগে থেকে কইছি যে ভাই ভোট দেন, ইসলাম কায়েম কর্ম। টাকা কয়জন দিছিলেন? এখন টাকাও নাই, চাও নাই, খালি পাঁচাত হাত মুজিচ্ছে বিকেল করে। আগে তাও চিনি চা দিচ্ছিল, এখন চাও নেই। কি মর্দের কাম করে হুজুর, কথা কি এমন কাম করতে? চা নাই। এখন আবার মাথা আমার করছে হুজুর আপনি কেমন ভোট চান? আমি ভোট চাই তো।
যতই আমার প্রার্থী না দাঁড়াক তাও ভোট কমো অমুকক দে, যেটা বারবার হচ্ছে ও কি বাদ দিয়ে নতুন ডাকতে কথা বলে গা। আপনি কি আপনি ওরা ভোটক দেয়, ওরাও মানুষ, আমিও ভোটক নারায়ণী, আমিও মানুষ। হ্যাঁ কথা বলে গা। একজন নির্বাচিত হয়ে আসে 4-5 বছর হলে আমার এলাকা, ওই যদি 12টা অন্যায় করে থাকে, ওই রকমই চরিত্রের লোক যদি আর একজন দাঁড়ায়, তাহলে এক বাদ দেয় ওকে দিলে কি হবি, ওই ভয়ে আরো 6টা বাদ দিবি, তার 6টা তো কমলো। ইনকে করে করে আপনি এই ইমাম যদি ওই ইমাম যদি মাগরিবের নামাজ পড়ে যদি 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন লাগে, মসজিদের মোতাল্লি 10 জন মুক্তাদি পেছন থেকে কয় আল্লাহু আকবার সুবহানাল্লাহ। হ্যাঁ হুজুর কথা বল না গা। আজকের শুক্রবারে কমপক্ষে ইমামকে এই বক্তৃতা দেওয়া লাগতো যে 2 রাকাত নামাজ পরে যদি মাগরিবে সালাম ফিরাবেন লাগে, তাহলে যদি তখনই মুক্তাদি মোতাল্লি যত আছে কমপক্ষে 10-12 জন আল্লাহু আকবার আল্লাহু আকবার যাই আনমনা হয়ে আছে, উনি তো জীবনে উলে দেওয়ার পারে না কতক্ষণে গে। যারা ইমামের ভুল চলতে পারে না ওই মানুষ মুক্তাদি না হয়ে মসজিদের বারান্দার বিছটা পেলে ঘুমান ভালো। বাংলাদেশে ওই রকম মানুষ আছে, এই যে অন্যায় হচ্ছে তার কাছে ফাইন চলিচ্ছে দেয়, তার মানে উই উলা দেওয়া সারা মুক্তাদি কথা কর। এই পুরন হয়ে কথা বল না আপনি। হ্যাঁ তাহলে তুমি ইমামের 2 রাকাত সালাম ফিরালে তুমি উলা দাও, তাই হলো 300 জন মানুষের ইমাম তাই ভুল করছে, তুমি চিল্লে উঠিছ ভাতে থেকে। আর 2 লক্ষ মানুষের ইমাম ই যদি ভুল করে তো ঢোল লোকলিয়া বাড়ান লাগবি কথা বানারে কথা কি। 2 লক্ষ মানুষের ইমাম যদি ভুল করে ওর ঢোল লোকলিয়া বাড়ান লাগবি, ইউ এগলা করি যে ভোট দিও না। তখন ওরা বুঝবি না রে দেশের শক্তিশালী মানুষ আসছে। আর আপনি যদি মোয়াল লাগান, যদি চুপ করে বেরোতে না বা ভোট বর্জন করা লাগবে। ওই ঢাকার থেকে নেতা কয়া যাচ্ছে ভোটদান করো না, তাহলে ওই নেতার তো এটি হুকুম লাগিচ্ছে না, এটি আমার তার এলে ঘর তুলিচ্ছে, নেতা কেন্দ্রের বসে থেকে চা খাচ্ছে। ওরা সন্ধ্যের সময় দা মূল দলের নেতা ঢাকা সাভারে দই খায় কত গা। একদল মানুষ দরকার, সেই মানুষগুলো হবে অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে হাত দেয়া ভালোর দিকে ডাকবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। আমার আল্লাহ বলেছেন অবশ্যই এই দলটা সফল কাম ধরে কন মারহাবা। আমার ভাইয়েরা, আল্লাহ এমন একটা দলের কথা বলেছেন যে দলের প্রতিষ্ঠাতা নিজেই আল্লাহ। আল্লাহ নিজেই দলের প্রতিষ্ঠাতা, কথা ঠিক কিনা? আর আমরা দল করতে, মৌলবীরা তো দলের কথা কয়ই না। হ্যাঁ কথা কোন টাকা, ওরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, ওরা সব ইয়াজউদ্দিন। যাই দল করবে না তাই শয়তানের দল করতে বাধ্য। তুমি দল করবে না ভালো, কিন্তু কবরের মধ্যে শোয়ার সময় তুমি দলের ঢোকো গা, তোমার তো আরো বাটাম ফাটাবি। তুমি সারা জীবন দলের বিরুদ্ধে কথা কছ যে মুসলমান নামাজ চর্ম রোজা কর্ম, আবার দল করা লাগবি কে? তুই মলু তোর দামান তোর তোর স্বামী তোর বাপ বেটা যেগুলো দাদা ছিল তার কয়ে গেল না যে আমি যখন কবর আমাকে শোয়াবে, খবরদার দলের উপর রাখবে না, নির্দলীয় বলে বিসমিল্লাহ আলা মিল্লাতে নির্দলীয়। কি তোর মাথা ঠিক আছে? কবরের মধ্যে দলের কথা হচ্ছে, তাহলে দুনিয়াত কতখানি দল করা জরুরি। এই দেশ
আওয়ামী লীগ চলে, বিএনপি চলে, জাসদ চলে, ওই ৮৮ চলে, চরমনায় চলে, মুঠ চলে, তবলিগ চলে, খালি করছে ওই একটা চলবে না। কে ওই একটা? কি তোর বাপের দল? তোর বাপের? আমাকেও সারা নির্বাচনে পাশ করার মরদ বাংলাদেশে একজন নাই। আমি ওই দিন আমার এলাকাত বলেছি, খালি গোপনে গোপনে এমন সুইচ মারমো আমাকেও সারা দান কেউ পাশ করবেন না পারে। তাহলে বুঝা দেওয়া লাগবে যে না এর কেড়ে কাম আছে। আর আপনার কাছে যে তুই চুপ করে দেখ, আমরা ভোট বর্জন করছি, আমরা ভোট সেন্টারে যাবো না, এই বুদ্ধি কে দেশেরা? আমরা যে এটি ক্ষমতা নিয়ে বসে আছি একটা, আমাকে দেখাতে হবে, আমরা খালি কানে কানে ফোন দিয়ে বলে দেবো, খালি সমানে খালি দর দর করে ভোট পড়বি, কথা কয় না। এই সরকার এখন এত হার্ড লাইনে গেছে যে ওরা নির্বাচনে দাঁড়াচ্ছে, আইন করেছে, কেউ যদি কোনো প্রার্থীর কর্মী বা প্রার্থীর যদি মার দেয়, মারামারি করে, সাথে সাথে প্রার্থীতা বাতিল। সিংড়া থানার প্রমাণ, ৫-৬ জন ফোন করে করে কত তোরা পদত্যাগ কর। ওরা উইথড্র করেছে, একটা চেংড়া তাই কছে যে আমি মরেও যদি যাই তা উইথড্র করবো না, উপজেলা কি আছে দেখো। এখন শেষে নাটোর দা মারামারি লাগিছে, উই যে দুর্বল, ও কি যাহা পিটিছে একে লাইফে দিয়ে হাইকোর্ট জজকোর্ট পর্যন্তকে যখন পুষে গেছে, তখন সরকার কাছে তোমার প্রার্থীতা বাতিল, বিনে ভোটে দুর্বল চেংড়া পাস। ওরাও কম বিপদে নাই, ওরা আর মারবে বাড়িতে না, চর মারবে বাড়িতে না। ওই যে ইদার সিদা দুই ভাই চাকরি লাগিয়েছিল একজনের বাড়ির, কত রাগ করলি কোনো তোর কান কাটমু, সেদিন ও কুতকুতি দেয়, তারপরে মারে, উই খেপে না, রাগ করলি তো উই কান কাটবি, উই সহ্য করতে। এখন অব্যবস্থা হয়ে গেছে ওর করে। তাই এক টিমের খেলা মজে না, ওরাও শান্তিতে না। আর আমি করছি, আমরা নির্বাচনে তলে তলে কাম করে এমন একটা মানুষের দিকে গড়ে যাবো যাতে ওই বোঝে আমার তো ভোটই আছেন না, এর কিনে দ্বারা আমি হচ্ছি। পরবর্তীতে দেখবেন আপনার তারা ভোটার দাঁড়ানোর মরদ দেয়, কথা কোন না। ও আপনি তা না করে ঘরত বসে থাকবেন, খবরদার খবরদার, ভোট সেন্টারে যেতে হবে। আমরা ভোট দেব, ইচ্ছা যাক পাশ করাবো সে পাশ করবে, এটা হচ্ছে কোরআনের বিধান। কোরআন বলছে কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তুমি ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও। যে 10 নম্বর পাশে শিক্ষক, এই যে প্রিন্সিপাল, এই যে বেলায়েত ভাই শিক্ষক, যে ছাত্র 99 পাশে, তার 99 দিতে হবে। আপনার কাছে প্রাইভেট পড়েনি বিধায় আপনি যে 75 দিবেন, কিয়ামতের দিন আপনার বাটাম ফাটাবি। হ্যাঁ কথা কর। আজকে তো বাংলাদেশে যে ছাত্র শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে, উই না লিখলেও 99। আর ওর বাপ যদি ওর বিরোধী দল হয়, যদি শত্রুতা থাকে, উই 100 পাইলেও ওকে দিচ্ছে 33। এরই নাম হলো শুহাদা বিল কিসত। যেরকম মানসম্মত বিচার কোরআনে বলছেন, যে যে যোগ্যতার অধিকারী তাকে সেই যোগ্যতায় পৌঁছানোর জন্য আপনাকে সহযোগিতা করতে হবে। কার বিধান? আমরা নির্বাচন মনে করেছি এটা একটা টাকা খাওয়ার বিষয়, এটা একটা তুচ্ছ তাচ্ছল্য বিষয়। নো, এত বড় দামি কাজ পৃথিবীর জমিনে নাই। আজকে ইসলাম মানার অনেক লোক আছে, কিন্তু আমাদের শেল্টার নেওয়ার লোক নাই দেখে আজকে যদি এই উপজেলা বা আমার উপজেলার যারা বেশি ইসলাম বিরোধী, এদের একজন যদি ইসলামের পক্ষে আসে, তাহলে এই দেশে ইসলামের কথা বলে শান্তি পাওয়া যাবে, কথা ঠিক কিনা? মেলা মানুষ আছে ভালো ভালো, তারা কোরআনের কথা বললে গায়ের মানুষ ইটিস বিটিস করে, কথা ঠিক কিনা? অনুরোধ করছি বর্তমানে আমাদের দেশে ইসলাম বিজয় করা ফরজ আইন হয়ে গেছে, ধরে বল ঠিক কিনা? সব বক্তৃতার শেষ, এখন ইসলাম বিজয় করতে চায়। এই সরকারই যদি ইসলাম বিজয় করে আলহামদুলিল্লাহ, কি কথা কোন না? তাহলে আমাদের দেশে মসজিদের উন্নয়ন হচ্ছে, মাদ্রাসার উন্নয়ন হচ্ছে, মসজিদ কত হচ্ছে, হজ হচ্ছে, উমরা হচ্ছে, সব উন্নতি হচ্ছে, কিন্তু ইসলামের অবনতি হচ্ছে।
তো ইসলামে যদি অবনতি হয় তাহলে আপনি আল্লাহর কাছে কি মুখ দেখাবেন? আল্লাহ তো নিজেই বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম নামক জীবন ব্যবস্থা আমার কাছে প্রিয়। বান্দা তোমাদের কাছে এটা প্রিয় করে তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণ ঢোকো, ইসলামকে পরিপূর্ণ মেনে নাও। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় অভাব ইসলামের বিরোধিতা, এটা সবচেয়ে বড় কষ্টকর কথা হচ্ছে, ধরে বলুন ঠিক কিনা? ইসলামের পক্ষে না থাকা পর্যন্ত একটা লোক আল্লাহর জান্নাতে আমরা যাব না। ইসলাম মনে করবেন না এটা আম গাছের আম, এটাই মনে করবেন না তিতুল গাছের তিতুল। ইসলাম মানুষকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই ইসলাম বিজয় যতদিন না হবে আপনাকে সংগ্রাম করিতে হইবে আল্লাহর পথে। কার কথা? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ততক্ষণ সংগ্রাম করো যতক্ষণ না দুনিয়ার বুক থেকে ফিতনা ফাসাদ দুর্বৃত্ত হয়ে না যায়, ততক্ষণ সংগ্রাম করো যতক্ষণ ইসলাম বিজয় না হবে। যত বলুন ঠিক কিনা? আজকে আপনাদের আমাদের আল্লাহর উদ্দেশ্যের সাথে উদ্দেশ্য যদি মিল না খায়, আল্লাহ তাআলা জান্নাত দেবে না। ধরে বলুন ঠিক কিনা? এখানে মনে করেন নিউটনের একটা ছাত্র আছে। কোন টেনের? নিউটন মানে কি কে বলেন? ক্লাস 10-এ উঠছে। এই ছাত্র ইংলিশ সেকেন্ড পেপারের শিক্ষক বলেছে যে বাবা আরিফুল শোনো তো। কি বলেন স্যার? যে তুমি যে লেখাপড়া শিখিচ্ছ তোমার উদ্দেশ্য কি? লেখাপড়া শেখার উদ্দেশ্য কি? বলেছে স্যার আমার উদ্দেশ্য আমি বিয়ে করতে চাই। নিউটনের ছাত্র যদি বিয়ে করার উত্তর দেয় তাহলে ওই মাস্টার সন্ধ্যা গায়ে ছেড়ে দিবি, কোথায় এক থাপ্পড় বদমাইশ, তুই কালকার পিচ্ছি, তুই লেখাপড়া শেখার উদ্দেশ্য তুই বিয়ে করা এটা শুনবার চাইছি, তুই অন্য কিছু হবু নাকি সেটা করছে। স্যার সরি স্যার, পাও ধরে করছে, হিঁটু রুটি হাত দেয়, সরি স্যার ভুল হয়ে গেছে স্যার, আপনি আবার ফাইন করে প্রশ্ন করেন, আমি সত্য উত্তর দিয়ে দেব। তখন বলেছে যে শোনো, তুমি তো লেখাপড়া শিখিচ্ছ, তুমি লেখাপড়া শিখে কি হতে চাও? প্রথম কথা তোর উদ্দেশ্য কি? এখন এটা করছে তোমার লেখাপড়া শিখে তুমি কি হতে চাও? তখন ওই ঘুরে ফিরে কথা আমি বর হতে চাই। কি হতে চাই? বর। মাস্টার আরো খাপা, বদমাইশ, এক্ষুনি তুই যে কথা করছো আবার করছো বর হতে চাই মানে? স্যার আমি বুঝতে পারিনি স্যার, আপনার শিক্ষিত লোক ওস্তাদ মানুষ মার ফেস দিয়ে প্রশ্ন করেন তো আমি বুঝতে পারিনি স্যার, আপনি এইবারকে সব বাদ দিয়ে ভুলে যা, আমাকে নতুন আবার প্রশ্ন করেন তো আমি সেই রকম উত্তর দেবো স্যার, যাতে আপনাদের মন শান্তি হয়। তখন স্যার করছে, এর মধ্যে হেডমাস্টার আসছে, আচ্ছা এই কী হচ্ছে স্যার, এর সাথে কী হচ্ছে? করছে না আমি কিছু উদ্দেশ্য আর জানবার চাচ্ছি, তো দুটা প্রশ্ন করছি, যে উত্তর দিয়েছে আপনাকে বলা যাবে না। তে আবার করছে স্যার ভুলে গেছে স্যার, আপনি ভালো করে প্রশ্ন করেন, এইবার আমি শান্তি মতো উত্তর দেব। তখন বলিচ্ছে যে তোমার এখন আমাকে মাস্টারের উদ্দেশ্য শেষ, তোমার জিব্রাইলও পড়ালে তুমি ভালো মানুষ হবে না। যে তোমার বাপ মাও যেহেতু টাকা খরচ করছে, তোমার বাপ মাও যে টাকা পয়সা খরচ করে তোমাকে লেখাপড়া শিখে বড় করবি, তাহলে বড় হয়ে তোমার বাপ মাও তুমি কি দিতে চাও? তখন কথা আমার বাপ মাওকে আমি নাতি আর নাতনি দিতে চাই। কথা কনা ভারী কথা কনা রে, কি দিতে চায়? আচ্ছা তিনটা প্রশ্নের উত্তর কি? উত্তর হ্যাঁ মানে না। এখন আপনি আমার কথা শুনি, এটি আমার আগে বক্তৃতা করলো কি আপনি নাকি চলে গেছে? ও কোলে না বক্তা বক্তা মিল নাই। আচ্ছা যারা ঝগড়া লাগিছে আমার বাপুরকে পক্ষে আনাও কথা কম না, কারণ আসল জায়গা ঐক্যবদ্ধ নাই, আল্লাহর কথা শোনে না এরা। আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তুমি ইসলাম বিজয়ের জন্য কাজ করো, দিন কায়েমের পক্ষে কাজ করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও। কে কওমি, কে আলিয়া, কে চরমনায়, কে জামাত, কে তবলিগ, কে আশরসি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, এগুলার কথা নাই। কথা হলো ইসলাম বিজয়ের পক্ষে
দিন কায়েমের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কার আহ্বান? আল্লাহর আহ্বান থেকে যারা বিরত, আল্লাহর আহ্বান থেকে যদি যারা বিরত, তাদেরকে জিন্দেগিতে ঐক্যবদ্ধ করা সম্ভব না। এটা হবি, বরঞ্চ ওটা হলে গে পৃথিবীর সব মানুষ বুঝবার পারিচ্ছে। ওই আহমদুল্লাহকে আমি কছি, তাহিরিকে কছি যে তোর বক্তৃতা, তোর জেকের দেয়া বাংলাদেশে ইসলামের কোনো উপকার নাই, আর আহমদুল্লাহর প্রশ্ন উত্তর দিয়া বাংলাদেশে একটা বলার উপকার নেই। তুই এত প্রশ্ন করিস, তুই কেন ইসলাম বিজয়ের কথা কইস না? তুই কিসের শায়েক? গোবর ফালানের শায়েক? এই কথা কর। ওগুলা শায়েকগিরি আমার কাছে লাগবে না। তোমার মধ্যে যদি একামতুদ্দিনের কোনো কথা না থাকে, তোমার মতো শায়েক, তোমার মতো পীর, তোমার মতো আলিম বাংলার জমিনে ইসলামের একটির উপকার করতে পারবে না। কি ওরকে পাশে আমার দৌড়ে লাভ কি? আমাকে অনেকেই কয়, হুজুর এই যে সভা করিচ্ছেন, তাহলে ওরকে কান্দা, ওরে কথা কয় মানে নষ্ট হমো কে? ওরকে কথা যতক্ষণ কমো তখন ইসলাম বিজয়ের আর দুটা কথা কোয়া যাবে। হ্যাঁ, কে তাই আল্লাহর নামের জেকের বাদ দিয়ে বাবার নামে জেকের করে, কামাল শাহ, বাবা শাহ। তোর মাথা ঠিক আছে? বাপ কর কি গাননি বাপ, এই তাহিরিকে জ্বালাও পোড়াও রাখিয়া তোমার দ্বারে। ওগুলো সুর আমরাও দিবের পারি, কিন্তু লজ্জা লাগে, ওগুলো কয়া লাভ নাই। তুমি যদি পারো কোরআনের পক্ষে কথা বলো, তুমি যদি পারো তোমার একটা কথার দ্বারা যদি আল্লাহ খুশি হয়, তোমার জীবনে সকল অপরাধ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য অনুরোধ করছি, আমি অনুরোধ করছি, আমার অনুরোধ হলো ইসলাম বিজয়ের পক্ষে কথা বলতে হবে। হ্যাঁ, তোরে বলেন না ঠিক? কি বিজয়ের পক্ষে? ইসলাম। ইসলাম জীবন ব্যবস্থা কার পক্ষ থেকে এসেছে? যে আল্লাহ ইসলাম পাঠাচ্ছে, সে আল্লাহ ইসলামের কাছে ভালো লাগে। কথা ঠিক কিনা? এখন দেখেন তো বাংলাদেশে যারা যারা নৌকাত ভোট দেয় তারা কার লোক? হাসিনার লোক। কথা ঠিক কিনা? যারা ধানের শীষত দেয় তারা কার লোক? হাসিনা, খালেদার লোক। যারা নাঙ্গলত দেয় তারা, যারা মশালত দেয় তারা ইনুর লোক। দাসত। কথা কন। যারা হাত পাকাত দেয় তারা কার লোক? চরমনার লোক। তাহলে আল্লাহর লোককে, আল্লাহর লোককে, আল্লাহর মার্কা হলো আল্লাহর আইন। যারা চায় তারা আল্লাহর লোক। কি হুজুর? এই যে প্রিন্সিপাল আমাকে 1229 বার বরাবর পারবি, কোনটা ডিগ্রি নেই, এক পাতাল লাগে লিখতে, কিন্তু উনি যে রুমত বসে থাকে, ঢুকলে আমার মাথা ঘোরে। নবীজির ওই কথা কইয়া দুর্গা মারহাবা, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি কথা রে বা? 4 বার করে দাওরা পরীক্ষা দিতেছে। মুক্তি রে, বগুড়া জেলার একটা মুক্তি ছিল আজ থেকে 32 বছর আগে, মোজাম্মেল হক, বড় মসজিদের ইমাম। আমার আব্বা সমস্ত ফতুয়া মোজাম্মেল হকের থেকে নিয়ে যা আমাকে এলাকার ফতুয়া দিয়েছে। অথচ এখন বাড়ির দরজা খুললে সকালবেলা 10 জন মুক্তির সাথে বুকের সাথে হিটাহিটি লাগে, কিন্তু ফতুয়া দিতে পারে না। তোর মুক্তি হওয়া লাভ কি? কথা বল। নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আওয়াজ ধীরে হলো গা। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন
তিনি হলেন আল্লাহর রাসূল, বলেন তিনি হলেন আল্লাহর রাসূল, এমনটা কি সাজে? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। মানা নবীর সমাজের কথা কলেই বাংলাদেশ করছি খেপে যায়। এখন আপনি শোনেন, আজকেই খুতবার নামাজ ইমামরা পড়াছে। ইমামরা কি পড়েছে সানি খুতবার? খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম খয়রুল কুরুনি কারনি খয়রুল কুরুনি কারনি। প্রতি বছরে 52 দিন একই হাদিস বারবার মসজিদে ইমামরা পড়ে, কিন্তু ইমামদের দায়িত্ব খয়রুল কুরুনি কারনি, মানুষগুলিকে বুঝিয়ে দেওয়া। ধরে বলুন ঠিক কিনা? খয়রুল কুরুনি কারনি মানে কি? কোন? হ্যাঁ, খয়রুল কুরুনি কারনি মানে কি? ওই যে কেউ জান না, কয়নি তো। খয়রুল কুরুনি কারনি মানে নবী নিজে মসজিদে নববীর ইমাম, রিয়াদুল জান্নার বাম সাইডে যখন মিম্বরে বসে যখন খুতবা দিয়া আবার যখন দ্বিতীয় সানি খুতবার জন্য উঠেছিলেন, নবীজি বলেছেন খয়রুল কুরুনি কারনি, 2 বার করে বলেছেন খয়রুল কুরুনি কারনি। এর কারণ হলো, এর অর্থ হলো আমি নবী, আমার যুগটা হলো সেরা যুগ। তাহলে এখন দিচ্ছি খয়রুল কুরুনি কারনি, নবীর যুগ হলো সেরা। তাহলে এখন তো নবীর যুগ সেরা যুগ আর নেই আছে, তাহলে এখন উল্টাটা কোয়া লাগবি তো কি কত কনে গা? এখন তো নবী বাঁচে নাই, খায়রুল কুরুনি সারা যুগও নাই, তাহলে এখন হচ্ছে এখন কি যুগ? খারাপ যুগ। এখন যে পরিবেশ, এই পরিবেশ আমার আরবিতে লেখা ছেড়ে দেওয়া লাগবে। হ্যাঁ হয় না? তুমি নবীর যুগের কথা এটি তেলাওয়াত করবে, আর তোমার পাশে দিলে মুক্তাদি বসে আছে আগে দুনের অকাম কুমার সাথে জড়িত, দুনের সিসি লোন করছে, কিস্তির টাকা লেছে, ইসলাম বিরোধী করে, কোরআন হাদিস মানে না, সুদ খায়, সুদ দেয়, অন্যায় করে, এগুলো মুসল্লি মোট বসে আছে। তা কি করছে? খয়রুল কুরুনি কারনি খয়রুল কুরুনি কারনি। ওর জিবে টানে কিয়ামত দিন পাশে লিয়ে যা প্যারাক দিয়ে মারে দিবি তোর খায়রুল কুরুনি মারাচ্ছে তুই। হ্যাঁ কথা বল, কোথায় মুসলমান? নবীর কথা আজও ইমামরা আমরা বুঝে দিতে পারিনি মানুষকে। কথা ঠিক লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। জামালউদ্দিন ভাইয়ের আগমন, পটুয়াখালী থেকে আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে খুতবার যে গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে, এই কথাগুলো যদি ইমাম সাহেবেরা খুতবাতে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলা হচ্ছে, তার 1 নম্বর কথা হলো রাষ্ট্রনীতির হাদিস, 2 নম্বর হলো সমাজনীতির হাদিস। আজকে আমার মসজিদে আমি যখন মেম্বারে বসেছি তখন স্লোগান শুরু হচ্ছে। এখন এক মেম্বার বলিচ্ছে, হুজুর আমার এখানে ছেলেকেরে সব সম্পত্তি লিখে দিয়ে মেয়ে খালি দোয়া দেশে, ই যদি হজরত যায় কি হচ্ছে? আমি তখনই কইছি, ওই হজরত আসাদের পাথর যদি গিলে খায় আসে আর কোনো লাভ হবে না। এই কতক্ষণ কোন লাভ? তোমার ওই কিছু লোক আমার উপর খেপা করছে, হুজুর কিছু হবে না, না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা তুই দোয়া যদি বাপের কবুল হয়, তাহলে 2 বেটা 10 বিঘা করে জমি পাবি। ছোট বেটা করতোই বাপ যে বাবা তুই 10 বিঘা পাবো, তোকে 5 বিঘা দেবো, আর আমার মোট দোয়া তোকে দেবো। ওই বেটা রাত্রে খুন্তি দিয়ে দর খুঁড়িয়ে বাপের মাথা উপুত করে ওর মধ্যে আগে দিবি, দিয়ে লাঠি দেখা যে তুমি তোর দোয়ার দরকার নেই। আমার কথা ঠিক কিনা? অমিয়া সব জায়গার দোয়া চলে না,
আল্লাহর ফায়সালা যারা অমান্য করে, নবীর ফায়সালা যারা অমান্য করে, উমর ফারুক রায় দেখাচ্ছে তরবারি দিয়ে কাল্লা নামে দিয়েছে, করছে যারা নবীর ফায়সালা মানে না তাদের বিচার এইভাবে করে দিত। হ্যাঁ হুজুর কথা কন না কা? হ্যাঁ, উমর ফারুকের ভুল ধরলো, তোর জামা এত লম্বা কে, কয়জনা জেল দিছিল উমর ফারুক? আর একটা কথা কোয়া যাবে না, কলি ধর কতক্ষণ ময়না আমাকে কি বিপদত থছেন আপনারা, খালি আসল জায়গায় ভোট না দেয় বিপদত থছেন, আসল জায়গাত ভোট না দিয়ে জনগণ আলেমুল আমাক বিপদত ফেলে থছেন। আমি আলেমুল আমাক বলেছি যতই বিপদত আপনি থাকেন, ওরাই তো মলে জানাজা আপনাকে এই করা লাগবে, খালি দাঁড়িয়ে থেকে মুখ লড়াবেন, কোনো দোয়া করবেন না, যত অপরাধ আমি কিয়ামতের ময়দানে দেখব। কি কম দুঃখে মুগরি জব করে মরদ 20 টাকা নেয় না, তোর মতো লোক জব করে দিয়ে বেনামাজি, তোর জাউই, তোর বিটি, তুই, তোর বউ, 14 গোষ্ঠী বেনামাজি, আমার হাত দিয়ে জব করিলে তা তুই গোস্ত রান খাবো আর আমাকে একটা কানচুল কানের ফোরাও দিব না? অঙ্কা মুগরি জব এই মরদ করে না, টাকা 20টা দে জব করে লে কতক্ষণ। আজকে হুজুররা যদি প্রত্যেকটা কাজের যদি বেতন নিত, একটা করে হুজুর কোটি কোটি টাকার মালিক হতো। হুজুররা মিশাই ভোট ফিরি দিচ্ছে, কেউ ফিরি দিবি? একটা ফাই মকসিল বগুড়া লেখেলেন ময়নুদ্দিন সাদিক নাকি ওর নাম, ময়নুল হাসান সাদিক, যাই মোবাইলে গান শুনে আর ওষুধের নাম লাগে। আমি নিজে ওনাকে বলেছি, ভাই আপনি এত বড় শিক্ষিত লোক, গান শুনিচ্ছেন আর ওষুধ লেগেছেন, এগুলো ওষুধের তো কোনো উপকার হবে না। কি মিয়া খবরদার, এই পৃথিবীর সকল জায়গায় দোষ দিয়ে ভরে গেছে, একটা মাত্র কারণ হলো যে আপনার দায়িত্ব দিয়েছে এই পৃথিবীর মালিগিরি করার জন্য। এই যে আমার প্রিন্সিপাল সাহেব 2 বিঘা একটা বাগান করছে, কিন্তু উনি 4 মাসের জন্য মালয়েশিয়া যাবেন, একটা সুফি ছাপ্পা লোক মালির চাকরি দিয়ে উনি চলে গেছেন। উনি 4 মাস পর এসে দেখেন ফলের গাছ, ফুলের গাছ, মোট আগাছা ঢেকে গেছে। তখন উনি কি মালির উপর রাগ করবেন না আগাছার উপর রাগ করবে? মালিক ডাক দেয়, মালিক এগুলো কি অবস্থা? তোর মালিক হচ্ছে, হুজুর আগাছাও আল্লাহর সৃষ্টি, ফল ফুল আল্লাহর সৃষ্টি, আমি খামাখা নিরানি দিয়া আগাছা মারে আমার দোষী অমুকা। তাহলে আসল জম হলো এই মালি, ওই ফসলের জমকে মালি। দেশত এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে মালিগিরি দাসত্বগিরি করার জন্য পৃথিবীতে পাঠাচ্ছে। যত অন্যায় থাকবে, ফসল ছাড়া ফল ছাড়া যা থাকবে উকড়িয়া ফেলে দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? ফল হলো যাকাত আর সুদ হলো ঘাস, এই কথা কর। আপনি ঘাস রাখে সুদর তারে ওই ঘাস, ওই আপনি ঘাস ফলক তুলে ফেলে দিচ্ছেন আর সুদক তুতেন ঘাস, তুই থাক। আজকে বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তাই। আপনারাই করেন। 151 জন এমপি যদি সংসদে বলে আজ থেকে সুদ বাংলাদেশে হারাম করা হলো আইনমন্ত্রীর মাধ্যমে, যারা যারা সুদ হারাম করতে চান তারা হ্যাঁ বলেন। 151 জন এমপি যদি সংসদে একবার বলতেন হ্যাঁ, বাংলাদেশে 5 মিনিটের মধ্যে সুদ হারাম হতো। চুরি করলে হাত কাটতে হবে, 151 জন এমপি বলবে। কি আমরা পাগলের পাগল? 2টা থানা মিলে একটা সিট, 5 লক্ষ লোকের মধ্যে একটা লোক ভালো বানাবার পারি না, 2 লক্ষ মানুষের মধ্যে একটা উপজেলা চেয়ারম্যান ভালো বানাবার পারি না, 1 লাখ লোকের মধ্যে একটা চেয়ারম্যান বানাতে পারি না, 6টা গ্রামের মধ্যে একটা মেম্বার ভালো বানাবার পারি না। পাগলে কি বুদ্ধি খেতেছে এগুলো? একটা লোকও ভালো বানার পারছেন না, তাই আমাকে ভুল ধরে। একটা লোক করছে হুজুর কারু সুরা কারা ভুল, তাহলে ক্যাঙ্কা কি হয়? আচ্ছা আমি বলি তখন ওই ভাইকে, ভাই শোনেন, এখন তো কোরআন এখন তো আর নাজেল হয়নি, তখন হচ্ছে। এখন সহি শুদ্ধর কথা শোনেন। এখন 1 নম্বর কথা হলো, একজন শিক্ষিত লোক বলিচ্ছে আমি পশ্চিম দিক যাইতেছি, এই কই পূব মুখ ঘাটালেছে, কথা কয় না কা? কি কথা? পশ্চিম দিক যাইতেছি এই বলে পূর্ব দিক চলে গেছে। আর একজন মূর্খ লোক করছে পশ্চিম দিক যাবো বা যা হয় হোক গে, একে পশ্চিম দিক গেছে। কে ভালো? হ্যাঁ, ওই মূর্খই ভালো। ময়না ওগুলো এখন বাদ দেন, সব ভুলে যান, ইসলাম বিজয় করেন। তাছাড়া ভবিষ্যতে কারু বউ বিটি এই পৃথিবীতে ভালো থাকবে না।
এই কথা কর এমনি যা শুরু হতে দেশক আমাকেই বাঁচা করি আমাকে আরো বুদ্ধি দিচ্ছে হুজুর ইটের বাড়ি করছেন কে হাজুরে পাতার বাড়ি করবেন আমি তোরকে উদ্দেশ্য তাহলে ভালো লয় আমি সভা বেলা থামো তুই বাড়ির বেড়া ভাঙ্গালি বৌচল মডলিয়ে চলে যাবো এই কথা কর মানে হুজুরকে ইটের বাড়ি করলে ওর কে দোষ আর ওই যে ঢাকা গোটা কিনে গোটা দেশ ফিডের মিল বানাচ্ছে রে এই যে কাতম ঠাকুরদা 200 না 250 বিঘা জমি কিনেছে ওর কের অত্যাচার আমরা ভেউ কিনে পারছি না না আর যা করছে হুজুর সভা করবে যাচ্ছি আনা দাওয়াত নিবেন আমি নেবো করছে না গরিব মানুষ সবার দাওয়াত দিবেন গেলি করছে গরিব তো গরিব মানুষ তোর সভা লাগবে কি হ্যাঁ তোর সভা কি করবি তুই কথা বল এই যে মসজিদ এই মসজিদের জন্য আমি আপনাদের সামনে একটু রুমাল পাঠিয়ে দেবো একটু যার যা পকেটে একটু দিয়ে দেন ভাই খুব তাড়াতাড়ি আল্লাহর ইজ্জতের কসম যার যা পকেটে একটু দিয়ে দিবেন আয় ভাই একটু রুমাল বাড়ান তারা আর যারা একটু মোটামুটি দিবেন একটু আসেন খুব তাড়াতাড়ি এক ভাইস চেয়ারম্যান ভাই ওনার নাম কি বেলায় ভাই রুবেল সরকার ও ওইটা রুবেল সরকার দেয়নি আর এক ভাই 2000 টাকা দিয়েছেন দরিকর হাবা খুব তাড়াতাড়ি ভাই এই যারা আছেন একটু রুমাল্লে ঢোকেন একটু রুমাল্লে যার তারপর ভাই আমার এসেছেন উনি কথা বলবেন উনি দূর থেকে এসেছেন উনি এসেছেন সে পটুয়াখালী অনেক দূর দেশের একবার দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগরের কাছে খুব তাড়াতাড়ি আসেন খুব তাড়াতাড়ি ভাই এই এলাম পাঠিয়ে দেন ভাই হ্যাঁ রুমাল যেন ওঠেন ভাই সকলে একটু পকেটে আগে হাত দেন খুব যত তাড়াতাড়ি রুমাল আসবে মা বোনেরা যারা আছেন আপনারা একটু এই মসজিদের জন্য অর্থ দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন সকলের জানমালে বরকত দিয়ে দেয় জোরে করে আমি খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি মোটামুটি যারা একটু অতিথি আছেন একটু দিবেন মসজিদের জন্য আল্লাহ রসুল বলছেন মামবানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা মসজিদের জন্য অর্থ দেবে টাকা দেবে পয়সা দেবে আল্লাহ তাআলা তাদের কে কিয়ামতের দিন জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে ধরে করে আল্লাহুম্মা আমিন খুব তাড়াতাড়ি ভাই একটু আসে একটু এই কর্তৃপক্ষের ছেলে পেলে আর নাই কি একটু ভেতরে ঢোকেন না গা একটু ঢোকেন বাবা ঢোকে না একটা রুমাল দিয়ে ঢোকেন তো খুব তাড়াতাড়ি যার যা আছে একটু পকেটে বার করে একটু দেন আমি আপনার